কত মাংস কত করে? 750 টাকা না? কিভাবে দেন? 750 টাকা দিয়ে নিলে 800 গ্রাম মাংস, 200 গ্রাম হাড্ডি। আর কেউ যদি মনে করে আমার হাড্ডি দরকার না, আমি 800 টাকা দিন। এবে হাড্ডি ছাড়া, তাহলে হাড্ডি ছাড়া নিলে 1000 টাকা। আচ্ছা, হাড্ডি ছাড়া নিলে হচ্ছে 1000 টাকা হচ্ছে। তারা এখানে লিখে রেখেছে আপনারা যদি হাড্ডি না নিতে চান 1000 টাকা, আর হাড্ডি 200 গ্রাম নিলে হচ্ছে 750 টাকা নাকি? সো আপনারা দেরি না করে ভিডিওটি শেয়ার করে দিন, যারা বিশেষ করে মিয়া বাজারের ভিউয়ার্স রয়েছেন। যাতে প্রবাসী ভাইরা আজকের ভিডিওটা দেখে মিয়া বাজারের দৃশ্যগুলো দেখে, বিশেষ করে যারা আমাদের মিয়া বাজার কলেজে পড়ালেখা করেছেন, অন্যান্য জায়গায় পড়ালেখা করেছেন, তাদের স্মৃতিগুলো মনে করতে পারে। সো এখনো দেরি না করে ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকুন। আমি কিন্তু প্রায় এই তরকারি বাজারের সামনাসামনি চলে আসছি। রাস্তাটা সবসময় হচ্ছে জ্যাম থাকে এই অটো রিক্সাগুলোর কারণে। একসময় এখানে কিন্তু অটো রিক্সা দাঁড়ানো কিন্তু একবারে নিষেধ। তারপরে কিন্তু অটো রিক্সা এবং অন্যান্য যানবাহনগুলো কিন্তু যখন বাজারে প্রবেশ করে তখন কিন্তু বাজারের অবস্থা কিন্তু জ্যামের মতো হয়ে যায়। আজকে কিন্তু শুক্রবার, বাজারের দিন না, তারপরে দেখেন কি পরিমাণ মানুষ আসছে আমাদের প্রিয় মিয়া বাজারে। আমরা হচ্ছে সবজি বাজারে ঢুকান মুহূর্তে আজকে আলুর দরদামটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখা যাক আলু কত টাকা করে বিক্রি করতেছে। আজকে আলু কত টাকা করে কেজি বিক্রি করতেছেন? আলুর দাম কমতো না? আলুর দাম 60 টাকা, এখনো কিন্তু কমে নাই, আলু 60 টাকায় আছে। তারপর হচ্ছে আমরা কিন্তু ঠিক বাজারের সম্মুখে আছি, তারপর বাজারের ভিতরের দিকে আমরা প্রবেশ করব। অন্যান্য যে শাকসবজিগুলো আছে সেগুলোর দাম ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখা যাক কোনটা কত টাকা করে বিক্রি করতেছে ওনারা। আমরা একটু সামনের দিকে যাই। আজকে হচ্ছে শাকসবজির আপডেট আমরা একটু শেয়ার করবো। হুজুর, হুজুর আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন? আজকে আমরা একটা নতুন দোকানের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। হুজুর নাম কি হুজুরের? আব্দুর রহমান। সুমন ভাই, কি অবস্থা, ভালো আছেন? আজকে তরকারির দর দাম কত একটু বলেন। লাউ কত টাকা করে বিক্রি করতেছেন? 70 টাকা। 70 টাকা লাউর দাম। আর কাঁকরোল কত টাকা করে বিক্রি করতেছেন? কাঁকরোল হচ্ছে 60-70 টাকা। মূলা? মূলা 50 টাকা। বেগুন? বেগুন 70 টাকা। শশা কত করে? শশা হচ্ছে 40 টাকা কেজি। আর গাজর কত টাকা করে বিক্রি করতেছেন আজকে? গাজর হচ্ছে 150 টাকা কেজি। আমরা সরা দেখতেছি ওনার কাছে। সরা কেজি কত টাকা করে বিক্রি করতেছেন? সরা হচ্ছে 60 টাকা। পটল? পটল হচ্ছে 50 টাকা। টমেটোর দাম কমছে নি? টমেটো কত টাকা করে? টমেটো হচ্ছে 120 টাকা করে বিক্রি করে। ভাই কি অবস্থা, কোনটা কত টাকা চলতে আছে একটু বলেন। পটল কত টাকা করে চলতে আছে কেজি? পটল হচ্ছে 50 টাকা কেজি চলতেছে। পটল হচ্ছে 50 টাকা কেজি। আর শশা? শশা 40 টাকা। টমেটো? টমেটো 120 টাকা, আগে 150 টাকা, মানে 30 টাকা কমছে টমেটোটা না? তারপর হচ্ছে আমরা এখানে বরবটি দেখতেছি। বরবটি কেজি কত করে? বরবটি হচ্ছে 110। বরবটি এত দাম বেশি কেন অন্যান্য সবজির থেকে? ফলন কম না? বাঁধাকপি এগুলো কিভাবে বিক্রি করেন, পিস না কেজি? পিস যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে দাম কত? 70 টাকা। বাঁধাকপি দেখেন 70 টাকা, যেহেতু আনসিজনের, মানে এটা কপি 1.5 কেজি 2 কেজি ওজনের, এটা হচ্ছে 70 টাকা হচ্ছে। আমরা কিন্তু তরকারি বাজারে প্রবেশ করছি। আর এটা হচ্ছে আমাদের প্রিয় মিয়া বাজারের দৃশ্য। বিশেষ করে যারা মিয়া বাজারের ভিডিও মিস করেন তারা চাইলে ভিডিওটা শেয়ার করে দেন বেশি করে। অবস্থা ভালো আছেন? আজকে কলা কত টাকা করে চলতে আছে ডজন? এগুলো কত করে? এগুলো হচ্ছে 40 টাকা কলা। আর এগুলো কত টাকা করে ডজন বিক্রি করতেছেন? 50 টাকা। আর সবচেয়ে বাংলা কলা যেগুলো আছে এগুলো হচ্ছে 90 টাকা ডজন। আর এই যে জাম্বুরা কাটতেছেন, বুঝলাম না কেন কাটতেছেন, এটা তো নষ্ট হয়ে যাবে জাম্বুরা দিয়ে কাটতেছেন। হ্যাঁ, স্যাম্পলের লেগে হচ্ছে উনি জাম্বুরাটা এখানে কেটে রাখতেছেন যাতে কাস্টমার খুব সহজে বোঝে জাম্বুরাটা ভিতরে মানে পরিপক্ক নাকি। কত টাকা করে বিক্রি করতেছেন জাম্বুরা? জাম্বুরা হচ্ছে 60 টাকা পিস। আমরা মানে তরকারির দাম আগের থেকে কমছে না বাড়ছে? তরকারির দামটা মোটামুটি কম আছে না? মোটামুটি কম থাকলে সরা কত চলে একটু কম তো? আগের দামে তো আগে 10 টাকা কমছে সরাতে না? সরা হচ্ছে 10 টাকা কমছে। আর মিষ্টি কুমড়া কিভাবে বিক্রি করেন? মিষ্টি কুমড়া হচ্ছে কেজি 50 টাকা।